কাল থেকে শুরু হতে চলেছে পবিত্র রমজান মাস। রমজানের ইফতার স্পেশাল আমার আজকের রেসিপি চিকেন ক্রকেট। খুব সাধারণ ঘরের জিনিস দিয়েই তৈরি হয়ে যাবে এই চিকেন ক্রকেট, আর ভীষণই হেলদিভাবে বানাবো। আর এটাকে আপনারা অনেকদিন পর্যন্ত ফ্রিজে স্টোরও করে রেখে দিতে পারবেন। নমস্কার বন্ধুরা, রুমার হেসেলে সবাইকে স্বাগত। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে সবার সাথে একটু শেয়ারও করে নেবেন। চিকেন ক্রকেট বানানোর জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 100 গ্রাম শ্রেডেড চিকেন। বোনলেস চিকেনের ব্রেস্টের পিস নিয়ে সামান্য নুন, গোলমরিচ গুঁড়ো আর আদা রসুন বাটা দিয়ে সেদ্ধ করে ঠান্ডা করে ছাড়িয়ে নিয়েছি। এই চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। আমি এখানে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কুচিয়ে। আপনারা অবশ্যই আপনাদের নিজেদের স্বাদ মতন ব্যবহার করবেন। আর দিচ্ছি কুচনো ক্যাপসিকাম 2 টেবিল স্পুন। একটি ছোট গাজর গ্রেট করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো 1 মুঠো ফ্রেশ ধনেপাতা কুচি। নুন দিয়ে দিলাম স্বাদ মতন, গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম 1 টিস্পুন, আর আদা রসুন বাটা আমি দিয়ে দিলাম 1 টিস্পুন। 2 টেবিল স্পুন দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। দিয়ে দিচ্ছি 1/4 কাপ মোজারেলা চিজ। চিকেন ক্রকেট বানানোর জন্য অবশ্যই ব্যবহার করতে হবে মোজারেলা চিজ। আর দেব একটি ডিম ফাটিয়ে নিয়ে। আর নিয়েছি একটি সেদ্ধ আলু, যেটা আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিচ্ছি। এবার এই সব কিছু একসাথে ভালো করে মেখে নেব। আর এই চিকেন ক্রকেট বানানো কিন্তু ভীষণই সহজ। সব কিছু ভালো করে মেখে নেবার পর এবার শেপ দিয়ে নেব। আমি ছোট ছোট গোল গোল করে বলের শেপ দিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে তৈরি করে নিতে পারেন। সমস্ত মিশ্রণটা থেকে আমি ওই একই রকমভাবে গোল গোল বলের শেপ দিয়ে নিলাম। এরপর একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। আর দেব 2 টেবিল স্পুন ময়দা। নুন দিয়ে দিলাম স্বাদ মতন, 1/4 টিস্পুন দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। আর দেখুন, এইরকম পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটার কিন্তু ঘন হবে না। অপর থেকে একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিলাম ব্রেড ক্রাম। অনেক সময় বাড়িতে এক্সট্রা ব্রেড থেকে যায়, সেই ব্রেড ড্রাই রোস্ট করে মিক্সিতে ব্লেন্ড করে নিলেই তৈরি হয়ে যাবে ব্রেড ক্রাম। এবার এই চিকেন ক্রকেটসগুলো কোট করে নেব। প্রথমে ময়দা আর কর্নফ্লাওয়ার ব্যাটারে ডিপ করে ব্রেড ক্রাম দিয়ে কোট করে নেব। আমি ডবল কোট করছি। আবারও ময়দা আর কর্নফ্লাওয়ার গোলায় ডিপ করে নিয়ে ব্রেড ক্রাম দিয়ে কোট করে নেব। আমাদের প্রথম চিকেন ক্রকেট একদম রেডি। এই চিকেন ক্রকেটস কোট করে নেবার পর ডিপ ফ্রিজে রেখে অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারেন। একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে ফ্রিজারে কিন্তু অনেক দিন পর্যন্ত আপনারা এটা স্টোর করে রেখে দিতে পারেন। তারপরে বাড়িতে গেস্ট এলে ফ্রিজার থেকে বের করে ভেজে নিয়ে গরম গরম সার্ভ করতে পারেন। সমস্ত চিকেন ক্রকেটসগুলো আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে আমি ফ্রাই করে নেব। তবে আজকে কিন্তু এই চিকেন ক্রকেটসগুলো আমি ডিপ ফ্রাই করছি না, আমি শ্যালো ফ্রাই করে নেব আপ্পে প্যানের মধ্যে। আপনারা চাইলে কিন্তু অতি অবশ্যই এটাকে ডিপ ফ্রাই করতে পারেন। তেল গরম হয়ে গেলে একটা একটা করে চিকেন ক্রকেটস আমি আপ্পে প্যানের মধ্যে ছেড়ে দিচ্ছি। হাই ফ্লেমে কিন্তু ভাজবেন না, গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে উল্টে পাল্টে এগুলোকে কিন্তু ভেজে নেবেন। আর যাদের কাছে আপ্পে প্যান নেই অথচ তারা শ্যালো ফ্রাই করতে চাইছেন, ডিপ ফ্রাই করতে চাইছেন না, সেক্ষেত্রে কিন্তু চিকেন ক্রকেটসগুলো টিক্কির মতন শেপ দিয়ে নিয়ে আপনারা শ্যালো ফ্রাই করে নিতে পারেন। একটু সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে চিকেন ক্রকেটসগুলোকে ভেজে নেব। হাই ফ্লেমে ভাজবেন না, হাই ফ্লেমে ভাজলে ভেতর থেকে চিজটা বেরিয়ে আসতে পারে। মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে চিকেন ক্রকেটসগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আর এই চিকেন ক্রকেটসগুলো কিন্তু ভীষণই ক্রিস্পি তৈরি হয়েছে। মানে এই না সে শ্যালো ফ্রাই করছি বলে চিকেন ক্রকেটসগুলো ক্রিস্পি তৈরি হবে না, এগুলো কিন্তু ভীষণই ক্রিস্পি চিকেন ক্রকেটস তৈরি হয়েছে। এবার এই ভেজে নেওয়া চিকেন ক্রকেটসগুলো আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আজকে এই চিকেন ক্রকেটসগুলো আমি টমেটো কেচাপের সঙ্গে সার্ভ করছি। আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে এই চিকেন ক্রকেটসগুলো কতটা ক্রিস্পি তৈরি হয়েছে। আজকে আমার এই হেলদিভাবে সহজ পদ্ধতিতে তৈরি করা চিকেন ক্রকেটসের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন।
ভালো লাগলে বাড়িতে একদিন তৈরি করুন আর আপনাদের ফিডব্যাকটা কিন্তু অতি অবশ্যই দিতে ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।